আজকে আমাদের কর্মসূচি ছিল এখানে অবস্থান ধর্মঘট। আমরা রানীগঞ্জে এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছি বিভিন্ন ভাবে, আমাদের কাজ করছি, কাজের সঙ্গে আমরা রানীগঞ্জ আইএমএ থেকে একটা ডিসিশন নিয়েছি, যতদিন না এই বিচার যে ধর্ষকরা চিহ্নিত হচ্ছে, শাস্তি পাচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে, ততদিন আমরা দুটো কর্মসূচি চালিয়েই যাব। এটা পার্মানেন্ট, তারপরে অবস্থা অনুযায়ী করব। এক হচ্ছে আমরা অভয় ক্লিনিক করছি প্রতি রবিবার রানীগঞ্জ আইএমএ বিল্ডিং এ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, আর প্রত্যেক বৃহস্পতিবার এক একটি মোড়ে। আজকে এইটাকে আমরা বেছে নিয়েছি এই কারণে, এরপরে পুজোর ভিড় চালু হয়ে যাবে, আমরা এই জায়গাতে আর সিট কর্নার করতে পারবো না। এই জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল আজকে এইখানে সবাই মিলেই করতে হবে বিচার। বিচার তো বিচারকরাই দেবেন, আর সিবিআই কে দেওয়া হয়েছে তদন্তের ভার। ওনারা তদন্ত করে রিপোর্ট দেবেন, তারপরে বিচারকরা বিচার দেবেন। এই প্রসেসটা তো একটা নিশ্চিত নিয়ম, সে যে কোর্টেই হোক, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, যেখান থেকেই যাই হয়, তারাও একটা রায় দিয়েছেন এবং অনেক কিছু প্রমাণ বা কিছু সেগুলো বের করতে বলেছেন যে পুলিশদেরকে। তারা পরবর্তী রায় আমাদের খুব সময় 17 তারিখ আছে, 17 তারিখে তারা সেই রায়টা দেবে, সেই যা ওদের কাছে চাওয়া হয়েছে সেইগুলো দেবেন। তার সেই ভিত্তিতে বিচার তো কিছু ভিত্তিতে না হলে হবে না। আমরা সবাই আন্দোলন তো চালিয়েই যাবো ওই জন্য, কারণ এত তাড়াতাড়ি হয়তো আমরা পাবো না, কিন্তু যত তাড়াতাড়ি হয় সেই জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। আমরা বিচার আদায় করতে চাইছি, দাবি করছি। আশা করি খুব শীঘ্রই আমরা বিচার পাবো। উই ওয়ান্ট জাস্টিস। এখনো কিছু কথা না বললেই নয়, আপনারা এখন অনেক কিছুই জানেন, অভয় সম্পর্কে সবটাই জানেন। জুনিয়র ডাক্তাররা একটা সংগ্রামী উৎসবে এখন নেমেছেন, একটা নীতির উৎসব। দুর্নীতি থেকে দূর করে সুস্বাস্থ্য নিয়ে আসা, হেড কালচার ছড়িয়ে দিয়ে একটা ঝকঝকে পরিষ্কার স্বাস্থ্য পরিবেশ নিয়ে আসা, আর অভয়ার জাস্টিস। দাবি কিন্তু খুব বেশি নয়, তা সত্ত্বেও তাদের এই দাবি শোনার জন্যে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তারা নাকি রাজনীতি করছে। জানি না নীতির সঙ্গে যারা থাকেন, দুর্নীতি যারা সরাবেন, তারাই কি রাজনীতি করছেন? বলা হচ্ছে জুনিয়র ডাক্তারবাবুদের জন্য নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা তো অঙ্ক, কিভাবে হয়? 7,000 জুনিয়র ডাক্তার যদি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দেয়, তাহলে পশ্চিমবঙ্গে এতদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা কি তৈরি হয়েছে? স্বাস্থ্য পরিকাঠামো কি তৈরি হয়েছে? যেখানে পার্মানেন্ট স্টাফ নেই, স্টাফের সংখ্যা কম, ডাক্তারের সংখ্যা কম, এত রেফারেল হয় কেন হয়? এত সুপার স্পেশালিটি তৈরি করে দেওয়া হয়েছে, তার হিসেব কোথায়? কেন মানুষকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে কেন তাকে মৃত্যুবরণ করতে হবে? যে কোনো মৃত্যু খুব দুঃখের, খুব দুর্ভাগ্যের, কেন সেটা হবে? এর বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে, তাতে তাদের রাজনীতির রং লাগিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে কেউ কেউ আবার বলছে